ছেলেটা মুনতাহাদের বাসায় যাব, ফুপুর বাসায় যাব বলে অনেক কান্নাকাটি করতেছিল। ওর ফুপুদেরকে খুব ভালোবাসে। ফুপুর বাড়ি যাওয়ার কথা শুনলে আনন্দে আত্মহারা হয়ে যায়। তো ভাবলাম নিয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ঈদের চতুর্থ দিন। তো পরিবার সহ চলে আসলাম আমার ছোট ননাসের বাড়িতে, অর্থাৎ আমার ছেলের ছোট ফুপুর বাড়িতে। তো ওদের বাড়ির সামনের এই যে রাস্তাটা, এখন বাসায় পৌঁছেছি। গিয়ে দেখি আমার ননাস কাটাকাটি করছে, রান্না প্রায় শেষ, মানে সালাতের জন্য। আর যাওয়ার সাথে সাথে নাস্তা রেডি, ফল দিয়ে নাস্তা দিয়েছিল আর শরবত করছিল। যেহেতু একটু গরম ছিল তাই শরবত করে নিচ্ছিল। সে আপ্যায়নে এবং রান্নাবান্নায় খুবই পটু, একা হাতেই সব কাজ সামলে নেয়। তো এই যে দেখেন, আমি শরবত নিয়েছি খাওয়ার জন্য। শরবতটা খুবই টেস্টি ছিল, খেতে চাইছিলাম না, কিন্তু গরম দেখে পরে আবার ভাবলাম একটু খাই। আর এই যে দুপুরের আয়োজনে ছিল মুরগির মাংস, মিষ্টি কুমড়া ভাজি, আলু ভাজি, সালাদ, তারপরে ছিল সিদ্ধ ডিম ভাজা, গরুর মাংস, মাছ ভাজা আর পোলাও। এই সব রান্নাগুলো আমার ননাস একা হাতে করেছে, আমরা জাস্ট খেয়েছি। তো প্রথমে ভাবলাম ছেলেরা যারা আছে তারাই প্রথমে শুরু করুক, আমরা মেয়েরা আস্তে ধীরে পরে খাই, কারণ বাচ্চাদের ক্ষুধা লেগেছে। ছেলেরা নামাজ থেকে চলে আসছে তাই ওদেরকে আগে দিয়ে দিলাম। এই তো আমার ননাস বেড়ে খাওয়াচ্ছে। সে সব কাজ একা হাতেই করে, আপ্যায়ন করতে খুব পছন্দ করে। আর আমার ননাসের বাড়িটা আপনাদের দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে ডালিম গাছ, অনেক ডালিম ধরেছে। আমার ননাসের বাড়িটা কিন্তু বেশি দিন হয়নি, 1 বছর সামথিং। এর মধ্যে সে বাড়িটা ভালোই গুছিয়ে নিয়েছে, অনেক গাছ লাগিয়েছে বাড়িতে। ডালিম গাছটা বেশ সুন্দর হয়ে গেছে ইতিমধ্যে। ছোট চারা গাছ ছিল, এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে করলা গাছ। করলা গাছটা প্রথমে দেখে তো আমি বুঝতেই পারিনি, মনে হচ্ছিল আঙুর গাছ, পাতাগুলো এত সুন্দর, কিন্তু করলা মোটেও সুন্দর হয়নি, পোকা নষ্ট করে ফেলতেছে। তারপরে ছিল একটা চাল কুমড়া গাছ, চাল কুমড়া গাছটা মাত্র উঠতেছে। আর নিচে ছিল একটা মিষ্টি কুমড়া গাছ। বালিতে মিষ্টি কুমড়া গাছটা অতটা সুন্দর দেখাচ্ছে না, নতুন বাড়ি তো বালি ধুয়ে দিয়ে উঠে। আর এখানে ছিল কলা গাছ, সাগর কলা। আর এই কলাটা তো মানে কি বলবো, অসাম। অনেকে বলে জাম কলা, কেউ বলে অগ্নিশ্বর কলা। মানে কলার উপরের চামড়াটা একদম লাল রঙের, হয়তো বা মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না। আর এদিকে ছিল লাউ গাছ, অনেক লাউ মানে ধরেছিল, আর অনেক পাতা এখনও আছে। আর এটা হচ্ছে আমার ননাসের বাড়ির ভিতরের লুক। এখানে বাড়ির ভিতরে যত ফার্নিচার দেখতেছেন সব কিন্তু আমার ননাসের হাজব্যান্ডের ফার্নিচারের দোকানের তৈরি, মানে তার নিজের হাতের সব ফার্নিচার তৈরি করা হয়েছে। আর ফার্নিচারগুলো খুবই সুন্দর। এটা হচ্ছে আরেকটা বেডরুম। তো মোটামুটি তার ছোট সংসার, বেশ বড় বাড়ি না, কিন্তু সে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।